এখন আমার রান্না হলো। আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। হাঁড়িটা কালো দেখে আবার কেউ কিছু যেন বলো না, কারণ আমার ভাত উনুনে হয়, সেই জন্য হাঁড়িটা কালো। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, আর ভাতে অনেক আলু সেদ্ধ দেখতে পাচ্ছ, এগুলো রাতের জন্য জল ঢালা ভাত খাবো, পেঁয়াজ দিয়ে মাখবো বলে এখন থেকে দিয়ে রেখেছি। ভাত আছে, আর এখানে দেখো কিছু ভাত আলাদা করে তুলে রেখেছি। এই ভাতগুলো কিছুক্ষণ পর জল ঢেলে দেবো, এইগুলো রাত্রে জল ঢালা ভাত খাবো। আর তরকারি কি কি করেছি চলো দেখাই একে একে। ফার্স্টেই দেখো উচ্ছে আলু ভাজা করেছি সরু সরু করে আলু দিয়ে, আর করেছি ট্যাংরা মাছের তেল ঝাল, ওফ দেখেই লোভ লাগছে না। আর এদিকে করেছি টক মুসুরির ডাল, আর করেছি ঘি গরম মশলা দিয়ে নিরামিষ ডুমুরের ডালনা। রান্না করে অনেক কাচাকুচি ছিল, করলাম, দিয়েই সবে মাত্র স্নান করলাম। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলবো, তুলে একটু নাড়ু করে রাখবো ঠাকুরের। নারকেলগুলো কুড়ে রেখে দিয়েছি, গুড় নারকেল সব ঠিকঠাক করে রাখলাম। চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর নাড়ু করব, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব, ঠাকুরের বেদিটা মুছবো, ঘরটা ধুয়ে রাখবো ভাবছি, দেখি কতদূর কি করতে পারি। এখন মোটামুটি একটা বোধহয় বেজে গেছে, তোমাদের দাদাভাই আসার আগে পর্যন্ত যতক্ষণ হয় করি। খড়ি মাটিটা ভিজিয়ে রাখবো, আলপনা দিতে হবে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। 3টে বিছানার চাদর কেচেছি একসঙ্গে আজকে। সকালের দিকে যা মেঘ করে এলো, ভাবলাম বৃষ্টি হবে আর বোধহয় শুকাবে না, কিন্তু না, এখন দেখছি আবার রোদ উঠেছে, শুকিয়েও গেছে। সিঁড়িতে জড়ো করে রেখে দিলাম, এখানেই থাক এখন। নারকেল গুড় বললাম না ঠিকঠাক করে রেখেছি, এই যে দেখো সব ঠিকঠাক করে রেখেছি। আগে ভাবছি ঠাকুর ঘরটা মুছে আসি, তাহলে শুকিয়ে যাবে, আমি আলপনা দিতে পারবো। খড়ি মাটিটা তার আগে ভিজিয়ে দিই। চলো এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে গিয়ে বেদিটা মুছবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, একটু ঝুল টুল হয়েছে ঝেড়ে নেবো। এখানে দেখো গোবরটা এনে ঢেলে কাকিমা রেখে দিয়ে গেছে, পিসি তো এখনও কাজে আসেনি, বৈকালে কাজে এসে গোলাটা দিয়ে দেবে বলল। দিনের দিন দিলে সকালের দিকে যদি দেয় না, পায়ে পায়ে কুটিয়ে একদম নোংরা হয়ে যায়, সেই জন্য বললাম আগের দিনই দিয়ে দেবে। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, এগুলো সব পরিষ্কার করব, জলে দিয়ে এসে ভালো করে মুছে ঘরটা তুলবো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে সব রেখে দেবো। ঠাকুর ঘরটা মুছে এসে দেখলাম 2টো বাজছে, এখনও তোমাদের দাদাভাই আসেনি, সেই জন্য ভাবলাম নাড়ু তারপর ক্ষীরটা করেই রাখি, এখনও যখন আসেনি যতটা কাজ পারি এগিয়ে রাখি। সেই জন্য দেখো নাড়ুটা করতে বসে পড়েছি। এই নাড়ুটা লাগবে রাত্রিবেলায়, লাগবে পুজোর দিন রাত্রিবেলায়, মাকে যখন লুচির ভোগ দেওয়া হবে, নাড়ু আর লুচি দিয়ে ভোগ দেওয়া হয়। পুজোতে 2-4টে দিয়ে বাকি নাড়ুগুলো রেখে দেবো, ভোগের সঙ্গে দেওয়া হবে। আর এই ভোগের লুচির সঙ্গে নাড়ুটা খেতে যা লাগে না, আমি তো অনেকগুলো খাই, বেশি করে রেখে দিই, দারুণ লাগে খেতে আমার। চলো আমি যতক্ষণ নাড়ুটা করে নিই, এক হাতে করে ক্যামেরা করছি আর নাড়ু করছি, তো কড়াইটা নড়ছে, মনে হচ্ছে উল্টে যাবে, ভয় লাগছে। করে নিয়ে একদম নাড়ু পাকিয়ে তারপর তোমাদের দেখাবো কতগুলো নাড়ু হয়েছে। এই দেখো নাড়ু হয়ে গেছে, কত নাড়ু হয়েছে দেখেছো, একটা নারকেলে 100টার ওপর নাড়ু বানিয়ে ফেলেছি, ছোট্ট ছোট্ট করে, বেশ গোটা গোটা দেওয়া, ওই ভেঙে ভেঙে দেওয়ার থেকে আমার মনে হয় এরকম গোটা গোটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। হয়ে গেছে, চলো এবার দুধটা বসাবো, ক্ষীরটা করে নেব। আর ছানা তোমাদের দাদাভাইকে বলেছি রাত্রে আনতে, কারণ আমাদের এখানে দুধের ভীষণ ক্রাইসিস, মানে দুধ পাওয়াই যায় না, তো কোনো রকমেই অল্প একটুখানি পেয়েছি, তো এটা দিয়ে ক্ষীরটা করি। আমাদের এখানে তো ক্ষীর কিনতে পাওয়া যায় না, ছানাটা যেহেতু কিনতে পাওয়া যায়,
সেই জন্য ভাবলাম যে ছানাটা কিনে আনুক, আমি এখানে ক্ষীরটা করে নিই। এই যে অল্প করে সামান্য হয়েছে, নিয়ম রক্ষা ঠাকুরের জন্য। ক্ষীর তো হয়ে গেছে, চলো এগুলো সব গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে নিই। অনেক বেলা হয়ে গেল, প্রায় 3টে বেজে গেছে। তোমাদের দাদাভাই এদিকে চলেও এসছে। সব টিভির ঘরে বয়ে নিয়ে চলে এসেছি, টিভি দেখতে দেখতে হাওয়ায় বসে বসে সব খাবো। চলো বসো, চলো দিয়ে দিই। আমার ভাত বেশি কেন? আমার ভাত বেশি নয়, ঠিকই আছে। আমার ভাত ঠিকঠাক নয় কেন? অল্প ব্যাস হয়ে গেছে আর নয়। আমাকে আমি আবার তুই নিজে নিবি মানে তো কি নিবি আমি জানি, বেঁচে বেঁচে আলুগুলো নিবি। এই কি হচ্ছে? হরিণট হয়ে গেল। ডাল না যা হাতাটা রেখে চলে এসছে। তোমরা তো জানো আজকে কি কি রান্না হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই। ডালনা কখন নেবে? দেবো এখন ডালনা। আমরা সব উচ্ছেগুলো আমার পাতে। দেখুন বন্ধুরা কি করছে, দেখুন উচ্ছে খায় না, দেখুন সব উচ্ছেগুলো আমার পাতে তুলে দিল। তুমি রোদে রোদে ঘোরো, দোকানে এত পরিশ্রম করো, তোমারই তো ওগুলো খাওয়া দরকার। ভালোবাসে না, দেখুন ভাতগুলো ভাঙ, একবারে সামনে নিয়ে চলে গেছে। অন্ধকার বউ বসে সামনে নিয়ে আয় রে ভাতগুলো। আর এই চামচটা আবার ডাল তোলা হয়, চেয়াদলা হাত ছড়া নে দে, হাত পা ময়ে ময়ে হয়ে যাবে, ময়ে ময়ে আর দিও না, নয় 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 খাইতে এক মাথা ফেললো আমার পাতে। তোর বেশি তেজ, ওই জন্য তোর পাশে তেজ বাড়াতে চাঙাটা ভালো করে যেটা ফেল, তার তেজ কমে যাবে। তোমায় দিয়ে দেবো? অত নয়, অত নয়। তাহলে আমার পাত্র তুলে দাও যদি বেশি হয়ে যায়। আর ডাল নেবে? আমি ঠিক ডাল নেবে? আর একটুখানি নাও ডাল, দাও আমার দিয়ে। এই কি করছিস তোরা? পারবো না আমি খেতে। ডালনাটা কেমন খেতে হয়েছে? ব্যাপক। খেলেই না তুই কেন বলে দিলা? হেবে ওইটাই আমি বললাম, হেবে ওইটা হয়েছে। খালি কথা মুখে মিলিয়ে যাচ্ছে। রাতের রান্না তো আমার হয়ে গেছে, বসেই ছিলাম, ভাবলাম যে আগামীকাল যে রান্নাগুলো হবে কেটে রাখি। দেখো এদিকে শুক্তো, পটল আলু চাটনি এগুলোই আপাতত কেটে রেখেছি, আরও সব রান্না হবে, সেগুলো কালকে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো টাটা।